হচ্ছে আমাদের ঋষিকেশের 3 নম্বর দিন। আর সরি, মৌসুরিতে আমরা এখনো পৌঁছাইনি, মৌসুরিতে আমরা এখনো পৌঁছাচ্ছি। ঋষিকেশ থেকে মৌসুরি এখন আমরা পৌঁছাচ্ছি। আজকে হচ্ছে আমাদের ট্যুরিস্টের 3 নম্বর দিন। আর এটা হচ্ছে যাওয়ার পথে সমস্ত জায়গাটা। তো চলো তোমাদের সাথে শেয়ার করা যাক সেই রাস্তা। প্যান্ট তোলো, ভিজে গেলেই আর বেশি দূর যেও না। আমরা বাই 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 যাচ্ছি আমরা। হ্যাঁ আমরা বাই বাই যাচ্ছি মা। জল কি এইগুলো? জল। কোথায় আছি মা আমরা ঘুরতে? বাই সহস্রধারা, যেটা এখন দেরাদুনের মধ্যে রয়েছি। এর পরে যাবো আসল জায়গা, যেটা হচ্ছে কি হচ্ছে মা? কি বলছে বাবা? আমরা কোথায় এসছি মা? ও মা আমরা কোথায় এসছি? জল দেখতে। তোমার কতটা মজা হচ্ছে? ও মা, ও মা কতটা মজা হচ্ছে? এই হচ্ছে খরচটা। এটা কি ওপরে যাওয়ার রাস্তা? না না, নিচে গুয়া, জল পড়ছে ওপর দিয়ে। খরচটা আর এটা ভেতরে ঢুকতে পারবে না, জল পড়ছে। হ্যাঁ ও তো দিয়ে জল করে না, খরচটা আর এটা। এত সুন্দর প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলতে বেশ লাগে বলো। এরকমই একটা জায়গা যেটা হচ্ছে ঋষিকেশ। ঋষিকেশের জায়গাটা সত্যি বলছি, ফোনের মধ্যে দেখতে যে এমনটা দেখতে লেগেছিল, সামনে থেকে আরও সুন্দর। সত্যি প্রকৃতি আমাদের সুন্দর, প্রকৃতির জিনিসকে দিয়ে প্রকৃতিকে সাজাতে জিনিসগুলো যেন আরও সৌন্দর্য লাভ পেয়েছিল। চলো এরকমই একটা দৃশ্য তোমাদের সাথে শেয়ার করি। সেই বাড়িগুলো যেন আরও শোভা দিচ্ছিল এই পাহাড়ি জায়গাগুলোকে। এই জায়গাটায় গিয়ে আমি একটা জিনিস বুঝতে পেরেছি, আমাদের প্রকৃতিকে নষ্ট করি আমরাই। প্রকৃতিকে যদি সুন্দরভাবে সাজিয়ে রাখি, তাহলে সেই জিনিসগুলো আরও বেশি সুন্দর লাগে। আমি ঋষিকেশ বা হরিদ্বারে গিয়ে সত্যি নিজেকে একটা পুনরায় হারিয়ে ফেলেছি। এত সুন্দর আমাদের জায়গা আশেপাশে, শুধু আমরা উপলব্ধি করতে পারি না। যাওয়ার পথে এই শিব ঠাকুরের মন্দিরটা পড়েছিল, সেখানে বাবার মাথায় জল ঢেলে বাবাকে নমস্কার করে এবার এগোবো আরেকটা গন্তব্যস্থানে। राधे माँ तेरा नाम, सबके दिलों में तेरा मधम। कृष्ण प्रेम की देवी तू, भक्तों की सुख शांति तू। वृंदावन में गूंजे तेरा नाम, राधे राधे का मधुर गान, माँ तेरी महिमा। এটা ছিল আমাদের নেক্সট ডেস্টিনেশন, যেটা হচ্ছে গুচ্ছপানি। গুচ্ছপানিটা দেখে আমার বড়ই অদ্ভুত লেগেছে। পাহাড়ের দুধার দিয়ে আর মাঝখান থেকে জলটা কিন্তু বেশি উঁচু ছিল না, তোমার গোড়ালি অবধি, কিন্তু ঠান্ডা মারাত্মক ছিল।
এইখানটায় গিয়ে আশেপাশের মন্দির আর জল, খুব সুন্দর জায়গা হরিদ্বার ঋষিকেশ। তোমরা গিয়ে একটুকুও বোরিং ফিল করতে পারবে না। এখন বেরোচ্ছি গুচ্ছ পানি থেকে। এবার জানি এর পরে ডেস্টিনেশন কি, কিন্তু রাত্রি 10:30টার সময় ট্রেন আছে, এইটুকুনি কনফার্ম আছে। সেখানেও টিকিট কি হয়ে আছে, আরও সিনা কি বলে ওই জানি না, যা হোক একটা কিছু আছে, কিন্তু টিকিট কনফার্ম নেই, কিন্তু ট্রেনের টাইমটা কনফার্ম আছে। তো চলো দেখা যাক এখন টিকিটটা কনফার্ম হয় কিনা। এবার পালা বাড়ি ফেরার। টানা 2 দিন ট্রেন জার্নি করার পরে বাড়ি ফিরবো। মেয়ে ভেবেছিলাম হয়তো আমাদেরকে বিরক্ত করবে অনেক, কিন্তু বিশ্বাস করো ও এতটুকুও আমাদেরকে কোনো রকমভাবে বিরক্তি করেনি, বরঞ্চ প্রত্যেকটা মুহূর্ত অনেক অনেক আনন্দ লাভ করেছে। আমরা যেমন খুশিতে আনন্দতে হই হই করেছি, তার সাথে ও। আর তোমরা আমাদেরকে জানাতে ভুলো না আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে। এটাই ছিল হরিদ্বার ঋষিকেশের ফাইনাল পার্ট। এই একটা দাবি তো তোমাদেরকে করতেই পারি, আমার ব্লগগুলো কেমন লাগছে সেটা একটু আমার সাথে শেয়ার করো, তাহলে পরবর্তীকালে আরও ব্লগগুলো করতে আমি মোটিভেট হব। চলো মন থেকে বলো রাধে রাধে।